থ্রি ইডিয়েট হিন্দি মুভি কে না দেখেছে। থ্রি ইডিয়েট মুভিতে আমির খান যার চরিত্রে অভিনয় করেছিলেন, পরবর্তীকালে তিনি হয়েছিলেন মহান সায়েন্টিস্ট ফুংসুক ওয়াংডু। আর যাকে কেন্দ্র করে এই মুভি তৈরি হয়েছে, সেই কল্পনার ফুংসুক ওয়াংডুর আসল নায়ক হলেন সোনাম ওয়াংচুক। প্রফেসর সোনাম ওয়াংচুককে যতই প্রশংসা করি আমার ক্ষেত্রে কমই মনে হবে। এক কথায় তিনি একজন প্রফেসর, সায়েন্টিস্ট, সমাজকর্মী, সমাজ দর্শনবিদ, মহান উপদেষ্টা এবং দেশপ্রেমিক ছাড়াও আরও অনেক কিছু বলা যায়। ওনার সবসময় চিন্তা থাকে তিনি সাধারণ মানুষের তথা সকল শ্রেণীর মানুষের এবং দেশকে রক্ষা করার জন্য তিনি সব সময় এই ধরনের কাজে নিজেকে নিয়োজিত করেন। আজকে তার একটা সফল চিন্তাধারার প্রজেক্টকে তুলে ধরবো তোমাদের কাছে, যেখানে আমেরিকার স্পেসএক্স কোম্পানি নেট দুনিয়ার সম্প্রসারণ করার জন্য একাধিক স্যাটেলাইট উৎক্ষেপণ করছে এবং পৃথিবীর চারিদিকে অসংখ্য ভালো স্যাটেলাইটের সাথে নষ্ট ভঙ্গুর স্যাটেলাইটও পৃথিবীর কক্ষপথে ভরে যাচ্ছে দিন দিন। সেখানে সোনাম ওয়াংচুক ভাবছেন অন্য কিছু। লাদাখের দুর্গম ক্ষেত্রে, যেখানে সিন্ধু নদীর তীরে অবস্থিত ছোট্ট গ্রাম এবং সেই গ্রামের মধ্যেই অবস্থিত ওনার স্কুল, যেটা ছিল শহর থেকে অনেক দূরে। তিনি চিন্তা করেন যে কোভিডের সময় যখন সকল স্কুল কলেজ বন্ধ হয়ে গিয়েছিল, তখন বেশিরভাগ মানুষই স্কুলমুখী না হয়ে অনলাইনে পড়াশোনায় মেতে উঠেছে। দুর্গম পাহাড়ে ঘেরা জায়গা, যেখানে বৈদ্যুতিকও ঠিক মতো আসেনি, সেই পাহাড়ে ঘেরা গ্রামে ইন্টারনেট ছিল কল্পনার বাইরে ও খরচ সাপেক্ষ। উনি দেখেন যে টাওয়ার করতে এবং কেবল বিছাতে পাহাড়ি এলাকায় ছিল ভীষণ খরচ সাপেক্ষ এবং চ্যালেঞ্জিং বিষয়। পাহাড় ছিল সবথেকে বড় সমস্যা। পাহাড়কে সমস্যার চোখে নয়, প্রাকৃতিক সমাধানের কথা তিনি চিন্তা করেন, কারণ পাহাড় অনেক উঁচু, যাতে করে পাহাড়ের মাথায় মাথায় কোনো ডিভাইস লাগিয়ে খুব সহজেই কম খরচে কিভাবে ইন্টারনেট আনা যায় সেই চিন্তা করেন। পরবর্তীকালে টাওয়ার কোম্পানির সাথে কথা হলেও বাধা হয় পাওয়ার সিস্টেমে, কারণ টাওয়ারে বিশাল জেনারেটরের দরকার হয়, যেটায় লাদাখের দুর্গম পাহাড়ের চূড়ায় ফিট করা ছিল খুব অসম্ভব ব্যাপার। পরে তিনি ইন্টারনেটের থ্রুতে প্রচুর রিসার্চ করে জানতে পারেন লাইফাই অপটিক্যাল টেকনোলজির সম্বন্ধে। তিনি খুঁজে সম্পর্ক করেন ভারতেরই একটি কোম্পানি এই প্রজেক্টে কাজ করছে, যার নাম নাভটেক। এটি একটি গুজরাটের কোম্পানি। এই কোম্পানি নতুন টেকনোলজির দ্বারা লাইটের মাধ্যমে অর্থাৎ লেজার টেকনোলজির মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে নেটওয়ার্ক পাঠিয়ে দেখান, এবং যার জন্য প্রয়োজন ছিল মাত্র 100 থেকে 200 ওয়াটের বিদ্যুতের ব্যবস্থা। বিদ্যুতের ব্যবস্থায় তিনি পাওয়ার ব্যাংক এবং সোলার পাওয়ারের মাধ্যমে তৈরি করার জন্য নেমে পড়েন উঠে পড়ে। লাদাখে শীতের সময় ছিল প্রচুর সমস্যা, কারণ ব্যাটারি -30 ডিগ্রি -40 ডিগ্রিতে ব্যাটারি বসে যাওয়া বা ব্লাস্ট করে যাওয়ার সমস্যা ছিল প্রচুর। সোনাম ওয়াংচুক নিজেরই ইউনিভার্সিটিতে লেগে পড়েন এই প্রজেক্টের রিসার্চের জন্য, যেখানে তিনি -30 ডিগ্রি -40 ডিগ্রি তাপমাত্রাতেও নর্মাল বাড়ির মডেল রাখেন সবার সামনে, যেটা বিশ্বকে তিনি তাক লাগিয়ে দেন। বর্তমানে আর্মির অনেক তাঁবু এই পদ্ধতিকেই অনুসরণ করে। তিনি ব্যাটারির জন্য এমন একটি ঘর প্রস্তুত করেন -30 ডিগ্রি -40 ডিগ্রিতেও নর্মাল থাকে, অর্থাৎ 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকে। মাত্র 1 মাসের মধ্যেই ডিভাইস বানিয়ে তৈরি করে ফেলেন পাওয়ার হাউস। ইউনিভার্সিটির ছাত্রসহ পুরো টিম এবং নাভটেক টেকনোলজির কর্মীবৃন্দ সমেত এক্সপিডিশনে নেমে পড়েন এবং ওঠেন সেকমল মাউন্টেনের চূড়ায়। শুরু হয় লেজার ট্রান্সমিটার এবং রিসিভার লাগানোর কাজ, এবং সর্বশেষ কাজ সম্পূর্ণ হয় অতি দ্রুত। অবশেষে রিসিভার ট্রান্সমিটার লাগানোর কাজ শেষ হওয়ার পর সেকমল গ্রামে ইন্টারনেট পৌঁছায়, যার ইন্টারনেট স্পিড ছিল দেখার মতো। এই টেকনোলজির মাধ্যমে পাহাড় যেখানে সমস্যা ছিল, সেখানে পাহাড় হয়ে উঠল সমাধান। দূরে থাকা জিও টাওয়ার থেকে লেজার বিমের সিগন্যাল নিয়ে লেজার রের মাধ্যমে দূরে থাকা স্কুলের ছাদে অবস্থিত রিসিভারের কাছে সিগন্যাল পাঠিয়ে দেয়, সেটাও আবার কিরণের মাধ্যমে, যেটা সত্যিই অসাধারণ টেকনোলজি। তিনি দেখিয়ে দেন দুর্গম পাহাড়ের মধ্যে থাকা যে কোনো গ্রাম তথা একসঙ্গে অনেক গ্রামকেও লেজার বিমের মাধ্যমে নেটওয়ার্ক
পাঠানো সম্ভব। পরবর্তীকালে এখানকার দুর্গম পাহাড়ের শেরপা, যারা পাহাড়ের মাথায় পশুপালন করেন এবং ইন্ডিয়ান আর্মির রিটায়ার্ড সোলজার্সদের প্রশিক্ষণ দিয়ে এদেরকেই রেখে দেন মেনটেনেন্সের জন্য, কারণ সাধারণ মানুষের তুলনায় এরা পাহাড়ের মাথায় খুব ভালো চড়তে পারেন। অক্সিজেনের সমস্যাও সাধারণত পাহাড়ের চূড়ায় এদের হয় না। মহান সায়েন্টিস্ট তথা প্রফেসর সোনম ওয়াংচুকের জন্যই আজ শেখমহলের প্রত্যন্ত গ্রাম আজ ইন্টারনেট বর্তমান, তাও আবার নামমাত্র খরচায়। এইরকম মানুষের জন্য একটা লাইক এবং স্যালুট তো বানতা है বাস। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।